আসসালামু আলাইকুম। আমন্ত্রণ জাগো টিভি নিউজে, সঙ্গে আছে আমি আফরিন সুমনা। শুরুতে জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম। ইরানের পক্ষে যুদ্ধ করছে ইসরায়েলি সেনারা, চাঞ্চল্যকর তথ্য দিল খোদ ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী। তুমুল উত্তেজনা, সংসদে নেতানিয়াহুকে নজিরবিহীন হেনস্থা, বিক্ষোভের মুখে ছাড়লেন নেসেট। মধ্যপ্রাচ্যে 20 যুদ্ধজাহাজ ও কয়েকশো যুদ্ধবিমান মোতায়েন আমেরিকার। মালয়েশিয়ায় কোনো ইসরায়েলিকে পাওয়া গেলে সঙ্গে সঙ্গে গ্রেফতার ও বহিষ্কার করার ঘোষণা প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের। ইরানে টানা 90 মিনিট হামলা চালালো মার্কিন বাহিনী। ইরানের মার্কিন হামলায় হতাহত বহু, যুক্তরাষ্ট্রকে কড়া বার্তা চীনের। খামেনির ঐতিহাসিক জানাজায় 4 কোটির বেশি মানুষ অংশ নিয়েছে, আরো যা জানালো ইরান। ইরানের বহুমুখী হামলায় ক্ষতিগ্রস্ত মধ্যপ্রাচ্যের কয়েকটি মার্কিন ঘাঁটি। দর্শক শিরোনাম শুনছিলেন, এবার জানিয়ে দিচ্ছি বিস্তারিত। ইরানের পক্ষে যুদ্ধ করছে ইসরায়েলি সেনারা, চাঞ্চল্যকর তথ্য দিল খোদ ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী। ইরানের পক্ষে গুপ্তচর বৃত্তির অপরাধে ইসরায়েলি সেনাকে 5 বছরের কারাদণ্ড দিয়েছেন সামরিক আদালত। আজ ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী IDAF এই তথ্য নিশ্চিত করেছে। সাজাপ্রাপ্ত ওই সেনা 2025 সাল থেকে পুরোটা সময় ইরানের হয়ে গুপ্তচর বৃত্তি করেছেন। অভিযোগে বলা হয়েছে, গত বছরের জুন মাসে যুদ্ধের সময় ইসরায়েলের ক্ষেপণাস্ত্র প্রতিরোধের ভিডিও সহ বিভিন্ন সংবেদনশীল তথ্য ইরানি এজেন্টদের দেন ওই সেনা সদস্য। বিনিময়ে আর্থিক সুবিধা পেয়েছেন। তার টেলিগ্রাম অ্যাকাউন্টে এই সংক্রান্ত বার্তা পাওয়া গেছে। ওই সেনাকে কবে গ্রেফতার করা হয়েছিল তা প্রকাশ করেনি IDF। নিরাপত্তাজনিত কারণে পরিচয় এবং ইউনিটের তথ্য গোপন রাখা হয়েছে। IDF জানিয়েছে, গত জুনে অপারেশন রাইজিং লায়ন নামে ইরানের অভিযান চালায় ইসরায়েল। ওই সেনা সদস্য তখন রকেট প্রতিরোধের 2টি ভিডিও করেছিলেন। পাশাপাশি ইসরায়েলের বিভিন্ন স্থানে ইরানি ক্ষেপণাস্ত্র আঘাত হানার ভিডিও ইন্টারনেট থেকে সংগ্রহ করে ইরানিদের দিয়েছেন। সামরিক আদালতে ওই সেনা বিদেশি এজেন্টের সঙ্গে নিজের যোগাযোগ থাকার কথা স্বীকার করেছেন। তবে তিনি IDF এর অভ্যন্তরীণ কোনো গোপন তথ্য পাচার করেননি। কারাদণ্ডের পাশাপাশি ওই সেনাকে 1000 শেকেল জরিমানা করা হয়েছে। তুমুল উত্তেজনা, সংসদে নেতানিয়াহুকে নজিরবিহীন হেনস্থা, বিক্ষোভের মুখে ছাড়লেন নেসেট। এবার ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে ঘিরে তুমুল উত্তেজনার সৃষ্টি হয়েছে দেশটির পার্লামেন্ট নেসেটে। দ্য টাইমস অফ ইসরায়েল জানায়, বিতর্কিত একটি বিলের চূড়ান্ত ভোটের আগে সংসদ কক্ষে প্রবেশ করতেই বিরোধী আইন প্রণেতারা তাকে লক্ষ্য করে শেম অর্থাৎ লজ্জা লজ্জা এবং লিভ বা পদত্যাগ করুন বলে স্লোগান দিতে থাকেন। মুহূর্তে উত্তপ্ত হয়ে ওঠে পুরো অধিবেশন। মূলত এই উত্তেজনার কেন্দ্রবিন্দুতে ছিল জোট সরকারের সমর্থিত একটি বিতর্কিত বিল। বিলটি অনুযায়ী আলট্রা অর্থোডক্স বা হারেদি সম্প্রদায়ের যেসব ব্যক্তি বাধ্যতামূলক সামরিক নিয়োগ এড়িয়ে গেছেন তাদের বিরুদ্ধে কয়েক মাসের জন্য গ্রেপ্তার ও বিচারিক কার্যক্রম স্থগিত থাকবে। সরকারের দাবি এটি কেবল একটি সামরিক ব্যবস্থা। তবে বিরোধীদের অভিযোগ, এই বিল আইনের শাসন ও বাধ্যতামূলক সামরিক সেবার নীতিকে দুর্বল করবে। একই সঙ্গে আসন্ন নির্বাচনে হারেদি ভোট ব্যাংকের সমর্থন নিশ্চিত করতেই নেতানিয়াহুর সরকার তাড়াহুড়ো করে এই বিতর্কিত বিল পাশ করিয়েছে বলে অভিযোগ তাদের। শুধু বিরোধী দলই নয়, বিলটির সমালোচনা করেছে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী IDF এবং দেশটির প্রতিরক্ষা কর্মকর্তারাও। তাদের মতে, চলমান যুদ্ধ পরিস্থিতিতে একটি নির্দিষ্ট গোষ্ঠীকে সামরিক নিয়োগ থেকে কার্যত ছাড় দেওয়া সেনাবাহিনীর উপর অতিরিক্ত চাপ সৃষ্টি করবে। এদিকে ভোটাভুটির আগেই সংসদ কক্ষ ছেড়ে বেরিয়ে যান প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। ফলে তিনি চূড়ান্ত ভোটে অংশ নেননি। তবে জোটের কয়েকজন সদস্য বিপক্ষে অবস্থান নিলেও শেষ পর্যন্ত 58-54 ভোটে বিলটি পাশ হয়। নেসেটের তুমুল বিতর্কের মধ্য দিয়ে বিলটি পাশ হওয়ার পর ইসরায়েলে হারেদি সম্প্রদায়ের বাধ্যতামূলক সামরিক সেবা নিয়ে দীর্ঘদিনের রাজনৈতিক বিতর্ক নতুন করে আরো তীব্র হয়ে উঠেছে। বর্তমানে মধ্যপ্রাচ্য জুড়ে যুক্তরাষ্ট্রের 20টির বেশি যুদ্ধজাহাজ এবং শত শত সামরিক উড়োজাহাজ মোতায়েন রয়েছে। মার্কিন সামরিক বাহিনীর সেন্ট্রাল কমান্ড সেন্টকম এই তথ্য জানিয়েছে। জ্বালানি স্থাপনায় হামলার বিষয়টি বিবেচনায় আছে কিনা এমন প্রশ্নের জবাবে ট্রাম্প বলেন, জ্বালানি স্থাপনাগুলোকে আমি শেষের জন্য রেখে দিচ্ছি।
তবে শেষ পর্যন্ত সেগুলোতেও হামলা হবে। তিনি আরো বলেন, আজ রাতে আমরা কঠোর হামলা চালাবো, আগামী রাতেও হামলা হবে, তারপরের রাতেও হবে, এরপর আগামী সপ্তাহে তাদের জন্য পরিস্থিতি আরো ভয়াবহ হবে, কারণ তখন বিদ্যুৎ কেন্দ্রগুলোতে হামলা হবে, এরপর সেতুগুলোতে হামলা হবে। আমরা তাদের সব বিদ্যুৎ কেন্দ্র অচল করে দেব, সব সেতু ধ্বংস করে দেব যদি তারা আলোচনার টেবিলে না আসে। ট্রাম্পের দাবি, ইরানের সামনে চুক্তি করা ছাড়া আর কোনো পথ নেই। তিনি জানান, সাক্ষাৎকার দেওয়ার প্রায় 1 ঘন্টা আগেও যুক্তরাষ্ট্রের প্রতিনিধিরা ইরানি কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগ করেছিলেন। তিনি বলেন, তারা চুক্তি করতে চায়, তাদের চুক্তি করাই ভালো, নইলে তাদের আর কিছুই অবশিষ্ট থাকবে না। যুক্তরাষ্ট্র হরমুজ প্রণালী খোলা রাখতে চায় বলেও জানান ট্রাম্প। তিনি বলেন, আমি আগে সেখানে একটি ফি আরোপের কথা ভেবেছিলাম, কিন্তু এর পরিবর্তে উপসাগরীয় দেশগুলো যুক্তরাষ্ট্রে বড় অঙ্কের বিনিয়োগ করতে চায়, যা আমার কাছে আরো ভালো মনে হয়েছে। আমি ফি আরোপের ধারণাকে পছন্দ করি না। হরমুজ প্রণালী সবার জন্য উন্মুক্ত থাকতে হবে, না হলে অন্যরাও একই কাজ শুরু করবে। ট্রাম্পের ভাষায়, এই লোকদের সঙ্গে আলোচনার একমাত্র উপায় হলো শক্তি প্রদর্শন, আর সেই শক্তি হলো সামরিক শক্তি। আমরা সেটাই করেছি। তিনি আরো দাবি করেন, 2 দিন আগে আমাদের একটি চুক্তি হয়েছিল, কিন্তু শেষ মুহূর্তে তারা তা ভেঙে দিয়েছে। সেন্টকম আরো জানায়, যুক্তরাষ্ট্র আবারও ইরানের বিরুদ্ধে নৌ অবরোধ কার্যকর করেছে। বর্তমানে মধ্যপ্রাচ্য জুড়ে মার্কিন নৌবাহিনীর 20টিরও বেশি যুদ্ধ জাহাজ এবং শত শত সামরিক উড়োজাহাজ মোতায়েন রয়েছে, সূত্র আনাদোলু এজেন্সি। মালয়েশিয়ায় কোনো ইসরায়েলিকে পাওয়া গেলে সঙ্গে সঙ্গে গ্রেপ্তার ও বহিষ্কার করার ঘোষণা প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের। টিআরটি ওয়ার্ল্ডের প্রতিবেদনে বলা হয়েছে, মালয়েশিয়ায় কোনো ইসরায়েলি নাগরিককে পাওয়া গেলে সঙ্গে সঙ্গে তাকে বহিষ্কার করার ঘোষণা দিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম। তিনি বলেন, যদি আমরা কোনো ইসরায়েলিকে খুঁজে পাই তাহলে তাকে সঙ্গে সঙ্গে দেশ থেকে বের করে দেব, কারণ আমরা ইসরায়েলকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেই না। রাজধানী কুয়ালালামপুরের ম্যান্ডারিন ওরিয়েন্টাল হোটেলে এই কথা বলেন তিনি বলেন, দক্ষিণাঞ্চলের জোহর রাজ্যে ফরেস্ট সিটিতে একটি বেসরকারি আবাসিক কমিউনিটির কার্যক্রমে একজন ইসরায়েলি জড়িত থাকার অভিযোগ উঠেছে। এই বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ তদন্ত করছে। অভিযোগ সত্য প্রমাণিত হলে সরকার কোনো ছাড় দেবে না। ইসরায়েলের পাসপোর্টধারীদের জন্য সাধারণত বিশেষ সরকারি অনুমোদন ছাড়া মালয়েশিয়ায় প্রবেশ নিষিদ্ধ, কারণ দেশটি ইসরায়েলকে স্বীকৃতি দেয় না। জোহর ভিত্তিক একটি স্টার্টআপ কমিউনিটি নেটওয়ার্ক স্কুল সম্পর্কিত অভিযোগের বিষয়ে দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় একটি তদন্ত শুরু করেছে, সূত্র টিআরটি ওয়ার্ল্ড। ইরানের বিভিন্ন বন্দরে ফের নৌ অবরোধ আরোপ করে দেশটিতে নতুন করে বিমান হামলা শুরু করেছে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী। বুধবার মার্কিন সামরিক বাহিনীর এই হামলায় ইরানের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে বলে আশঙ্কা করা হচ্ছে। অন্যদিকে ইরান ওই অঞ্চলের জ্বালানি রপ্তানি আবার বন্ধ করে দেওয়ার হুমকি দিয়েছে। মার্কিন সামরিক বাহিনী এক বিবৃতিতে বলেছে, বুধবার ইরানের বিভিন্ন লক্ষ্যবস্তুতে সর্বশেষ দফার হামলা সম্পন্ন হয়েছে। এই হামলায় হরমুজ প্রণালীতে বাণিজ্যিক জাহাজ চলাচলের উপর ইরানের হামলার সক্ষমতা হ্রাস পেয়েছে। যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীর সেন্ট্রাল কমান্ড বলেছে, 90 মিনিটের টানা এই হামলা চলাকালীন বৃহত্তর তুনব দ্বীপের উপকূলীয় প্রতিরক্ষা ব্যবস্থা এবং ক্রুজ ক্ষেপণাস্ত্রের মজুত ও উৎক্ষেপণ কেন্দ্রগুলোর উপর সুনির্দিষ্ট গোলাবর্ষণ করা হয়েছে। বিবৃতিতে বলা হয়েছে, হরমুজ প্রণালীতে বাণিজ্যিক জাহাজগুলোতে হামলার জন্য ইরানি বাহিনী যেসব সামরিক সক্ষমতা ব্যবহার করেছে তা আরো ধ্বংস করার লক্ষ্যেই এই হামলা চালানো হয়েছে। তবে বিবৃতিতে এই বিষয়ে বিস্তারিত আর কোনো তথ্য দেওয়া হয়নি এবং ইরানের গণমাধ্যমগুলোতেও তাৎক্ষণিকভাবে হামলার কোনো খবর পাওয়া যায়নি। এর আগে মঙ্গলবার গভীর রাতে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী বলেছিল, হরমুজ প্রণালীর কাছাকাছি এবং ইরানের উপকূলীয় অঞ্চলগুলোর ডজন খানেক সামরিক লক্ষ্যবস্তুতে টানা 7 ঘন্টা ধরে হামলা চালিয়েছে মার্কিন সৈন্যরা। এর জবাবে আজ ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস বাহরাইন, কুয়েত এবং জর্ডান সহ ওই অঞ্চলের অবস্থিত মার্কিন সামরিক ঘাঁটিতে হামলা চালায়। যুক্তরাষ্ট্র বলেছে, গত সপ্তাহে ইরান 7টি বাণিজ্যিক জাহাজে হামলা চালিয়েছে। এসব হামলায় প্রায় 1 ডজন ক্রু সদস্য নিহত, নিখোঁজ বা আহত হয়েছেন।
ইরানে মার্কিন হামলায় হতাহত বহু, যুক্তরাষ্ট্রকে কড়া বার্তা চীনের। ইরানের টানা পঞ্চম দিনের মতো হামলা চালিয়েছে মার্কিন বাহিনী। হামলার পাশাপাশি ইরানের বন্দরগুলোতে নতুন করে নৌ অবরোধ দিয়েছে তারা। ইরানের স্বাস্থ্য মন্ত্রণালয়ের মুখপাত্র হুসেইন কেরমানপুর জানিয়েছেন, যুক্তরাষ্ট্রের হামলায় অন্তত 2 জন নিহত এবং 260 জনের বেশি মানুষ আহত হয়েছেন। সামাজিক মাধ্যম এক্সে তিনি জানান, আহতদের মধ্যে অন্তত 3 জনের বয়স 18 বছরের নিচে। আহতদের মধ্যে 222 জনকে চিকিৎসা দিয়ে হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয়েছে। সকালে ইরানের পশ্চিমাঞ্চলীয় বন্দর নগরী বুশেহরের 4টি স্থানে মার্কিন ক্ষেপণাস্ত্র আঘাত হানে, তবে সেখানে কেউ হতাহত হয়নি বলে জানিয়েছেন বুশেহরের গভর্নর মোহাম্মদ মুজাফফরি। তিনি ইরানের সরকারি সংবাদ মাধ্যম ইরনাকে বলেন, উদ্ধারকারী দলগুলো সতর্ক অবস্থানে রয়েছে এবং শহরে এখন শান্ত পরিস্থিতি বিরাজ করছে। এদিকে ইরানে বড় ধরনের হামলার মাধ্যমে যুক্তরাষ্ট্র মধ্যপ্রাচ্যকে আবারও একটি বিপজ্জনক খাদের কিনারায় ঠেলে দিয়েছে বলে মন্তব্য করেছেন জাতিসংঘে নিযুক্ত চীনের দূত সান লেই। এর আগে মার্কিন দূত মাইক ওয়ালস অভিযোগ করেন, ইরান ও ইয়েমেনে পণ্য সরবরাহ ঠেকাতে চীন যথেষ্ট কাজ করছে না। মার্কিন দূতের এই অভিযোগকে সম্পূর্ণ ভিত্তিহীন বলে উড়িয়ে দিয়েছেন সান লেই। তিনি বলেন, চীন এই ধরনের রপ্তানি কঠোরভাবে নিয়ন্ত্রণ করে। এখন যুক্তরাষ্ট্রের প্রধান কাজ হলো মধ্যপ্রাচ্যে নতুন করে সংঘাত ও অশান্তি সৃষ্টি করা বন্ধ করা। ইরান ও ইরাকে আয়োজিত ইসলামী বিপ্লবের প্রয়াত নেতা আয়াতুল্লাহ আলী খামেনির জানাজা ও দাফন সংক্রান্ত আনুষ্ঠানিকতায় 4 কোটিরও বেশি মানুষ অংশ নিয়েছেন বলে দাবি করেছে দেশটির ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পসের তেহরান শাখা। তাসনিম নিউজ এজেন্সিকে দেয়া এক সাক্ষাৎকারে আইআরজিসির তেহরান কর্পসের কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল হাসান হাসানজাদে বলেন, তেহরান, কুম, মাশহাদ, নাজাফ ও কারবালায় আয়োজিত জানাজা ও শোকানুষ্ঠানে সম্মিলিতভাবে 4 কোটিরও বেশি মানুষ উপস্থিত ছিলেন। তিনি বলেন, এই শোকানুষ্ঠান বিশ্বব্যাপী এক ঐতিহাসিক ঘটনায় পরিণত হয়েছে। 5টি শহরে লাখো মানুষের ঢল নামে এবং তা ইসলামী ঐক্য ও প্রতিরোধ অক্ষের সংহতির প্রতীক হিসেবে বিবেচিত হচ্ছে। হাসানজাদে জানান, ইরাক, পাকিস্তান, আফগানিস্তান, ভারত এবং কাশ্মীর সহ বিভিন্ন অঞ্চল থেকে শোকাহত মানুষ জানাজায় অংশ নিতে ইরান ও ইরাকে যান। গত 9 জুলাই মাশহাদে ইমাম রেজার পবিত্র মাজারে আয়াতুল্লাহ আলী খামেনিকে দাফন করা হয়। এর আগে তেহরান, কুম এবং ইরানের বিভিন্ন শহরে কয়েকদিন ব্যাপী রাষ্ট্রীয় মর্যাদায় শোক ও বিদায় অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। ইরান যুক্তরাষ্ট্রের মধ্যে চলমান সামরিক উত্তেজনা ভয়াবহ রূপ নিয়েছে। ইরানের উপকূলীয় অঞ্চল ও দক্ষিণাঞ্চলে ধারাবাহিকভাবে মার্কিন হামলার জবাবে এবার কুয়েত, বাহরাইন এবং জর্ডানে অবস্থিত যুক্তরাষ্ট্রের প্রধান সামরিক ঘাঁটি ও গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোতে একের পর এক হামলা চালিয়েছে তেহরান। ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী এবং দেশটির নিয়মিত সেনাবাহিনী যৌথ অভিযানের মাধ্যমে এই বড় ধরনের বিমান হামলাগুলো পরিচালনা করে। আইআরজিসির পক্ষ থেকে প্রকাশিত বিবৃতিতে জানানো হয়েছে, তাদের বিশেষ সামরিক অভিযান নাসর 2 এর অংশ হিসেবে কুয়েতের মিনা আব্দুল্লাহ এলাকায় অবস্থিত মার্কিন সামরিক বাহিনীর প্রধান লজিস্টিক ও সাপোর্ট সেন্টার কেজেএল সম্পূর্ণ ধ্বংস করে দেওয়া হয়েছে। আইআরজিসি দাবি করেছে, এই কেন্দ্রটি মধ্যপ্রাচ্যে মার্কিন বাহিনীর রসদ সরবরাহের প্রধানতম হাব ছিল এবং সফল হামলায় এটি আগুনে পুড়ে পুরোপুরি ধ্বংস হয়ে গেছে। এছাড়া কুয়েতে অবস্থিত মার্কিন বাহিনীর একটি স্যাটেলাইট যোগাযোগ কেন্দ্র, ক্ষেপণাস্ত্র ও বিমান প্রতিরক্ষা রাডার ব্যবস্থা, একটি প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যাটারি এবং হিমার্স লঞ্চার লক্ষ্য করেও ব্যাপক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালানো হয়। হামলার পর কুয়েতের জনগণের উদ্দেশ্যে এক বার্তায় আইআরজিসি স্পষ্ট করে জানিয়েছে, কুয়েতের সাথে তাদের কোনো শত্রুতা নেই, তবে মার্কিন আগ্রাসন রুখতে কুয়েতের মাটি থেকে মার্কিন ঘাঁটি অবসরণের জন্য দেশটির জনগণের সোচ্চার হওয়া উচিত। একই সময়ে বাহরাইনে অবস্থিত মার্কিন 5ম নৌবহরের সদর দপ্তরেও বড় ধরনের আঘাত এনেছে ইরান। আইআরজিসির 12তম বিশেষ বুলেটিনে জানানো হয়, বাহরাইনে মার্কিন নৌবহরের জাতীয় নিরাপত্তা তথ্য ব্যবস্থাপনা কেন্দ্র, কমান্ড ও কন্ট্রোল ইউনিট, যুদ্ধাস্ত্র ও সামরিক যন্ত্রাংশের বিশাল গোডাউন এবং জ্বালানি ডিপোগুলোতে নিখুঁত নিশানা হেনেছে তাদের ক্ষেপণাস্ত্রগুলো। হরমুজ প্রণালী নিয়ন্ত্রণ ও আঞ্চলিক জ্বালানি সরবরাহ বাধাগ্রস্ত করার মার্কিন চেষ্টার জবাবে এই পাল্টা আঘাত আনা হয়েছে।
উল্লেখ করে ইরান কড়া হুঁশিয়ারি দিয়েছে, আঞ্চলিক তেল ও গ্যাস রপ্তানির সুবিধা হয় সবাই ভোগ করবে, অন্যথায় কেউ করতে পারবে না। মার্কিন আগ্রাসন পুরোপুরি বন্ধ না হওয়া পর্যন্ত কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালী কঠোরভাবে বন্ধ রাখা হবে বলেও ইরাকের পক্ষ থেকে সাফ জানিয়ে দেওয়া হয়েছে। দর্শক, এই ছিল এখনকার মতো জাগো টিভি নিউজে। যাবার আগে সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরো একবার। ইরানের পক্ষে যুদ্ধ করছে ইসরায়েলি সেনারা, চাঞ্চল্যকর তথ্য দিল খোদ ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী। তুমুল উত্তেজনা, সংসদে নেতানিয়াহুকে নজিরবিহীন হেনস্থা, বিক্ষোভের মুখে ছাড়লেন নেসেট। মধ্যপ্রাচ্যে 20 যুদ্ধজাহাজ ও কয়েকশো যুদ্ধবিমান মোতায়েন আমেরিকার। মালয়েশিয়ায় কোনো ইসরায়েলিকে পাওয়া গেলে সঙ্গে সঙ্গে গ্রেফতার ও বহিষ্কার করার ঘোষণা প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের। ইরানের টানা 90 মিনিট হামলা চালালো মার্কিন বাহিনী। ইরানের মার্কিন হামলায় হতাহত বহু, যুক্তরাষ্ট্রকে কড়া বার্তা চীনের। খামেনির ঐতিহাসিক জানাজায় 4 কোটির বেশি মানুষ অংশ নিয়েছে, আরো যা জানালো ইরান। ইরানের বহুমুখী হামলায় ক্ষতিগ্রস্ত মধ্যপ্রাচ্যের কয়েকটি মার্কিন ঘাঁটি। এখনকার মতো এই পর্যন্তই। এতক্ষণ পর্যন্ত যারা সঙ্গে ছিলেন সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।